ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নতুন ভোটারদের মাঝে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ ও নানা উদ্দীপনা। দীর্ঘ ১.৫ যুগে ৩টি নির্বাচনে ভোট না দেওয়ার আক্ষেপের পর জীবনের প্রথম ভোট দিতে প্রস্তুত তারা। নিজেদের অনুভূতি জানাতে গিয়ে স্থানীয় ভোটাররা বলছেন সৎ, যোগ্য ও মানুষের জন্য নিবেদিত প্রার্থীকেই দেবেন তাদের ভোট। তবে গণভোট কি এবং কেন এ বিষয়ে স্পষ্ট জানে না তাদের অনেকেই। হ্যাঁ, ভোট কি গণভোট ওসব কিছুই বুঝিনি। এখন ভোটের প্রচারণ হয়েছে ধানের শীষ আর দাড়ি পাল্লা। হ্যানার অর্থ এই ভোটটা আমরা তো বুঝিনি, আমাদের তো বুঝাইতে হবে এই ভোটটা উপকার কি 10 জনের উপকার হবে না একজনের উপকার হবে। গণভোট না ভোট এর জন্য আমাদের এলাকায় কেউ আসেনি। গণভোটের বিষয়টা আমরা কেউ কিছু জানিনি, কেউ আসেনি, কেউ কিছু বলে উঠি। মেহেরপুর জেলার বিভিন্ন এলাকা ঘুরে নতুন ও পুরাতন ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে গ্রামাঞ্চলে গণভোট বিষয়ে তেমন কোনো প্রচারণা চোখে পড়েনি। ভোট আমরা সেই 91 সালে থেকে ভোট দিয়ে আসছি। তো 91 সাল থেকে এই যে 2026 সালে যে ভোট হয়েছে, যে হ্যাঁ নাই এইটা কি ভোট এটা তো বুঝিনি। এখন হ্যাঁ নাই এখন কিছু বুঝিনি, দেবো কি দেবো না ওইটাকে বুঝবো তারপরে দেখি। না, আমি ওই ভোটের বিষয়ে যাইনি, ওইসব জানিনি। হ্যাঁ, ওইসব বিষয়ে জানিনি। হ্যাঁ না, এই হ্যাঁ না ভোট অনেক আগে শুনেছিলাম, জিয়ার আমলে হয়েছিল, তারপরে তো আর শুনিনি, তখন আমরা ছোট ছিলাম। জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী ৩ উপজেলার মোট ভোটার 5,87,680 জন। এদের মধ্যে নতুন ভোটার 31,714। প্রশাসনের দাবি, ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে নজরদারি বাড়ানো হয়েছে। সেই সাথে ভোটারদের প্রত্যাশা নির্বিঘ্ন ও সুষ্ঠু ভোট। এটি সুষ্ঠুভাবে গণভোট কিভাবে দেবে এটাই তারা জানে। সেক্ষেত্রে আমি মনে করি যে আসলে মূলত সরকার ভাবে তো করা দরকার নয়, বরং রাজনৈতিক দলের এই প্রচারণা করা দরকার। এটা কিভাবে বাড়ানো যায় সরকারকেই এই সিদ্ধান্ত নিতে হবে, পাশাপাশি রাজনৈতিক দলকেও সিদ্ধান্ত নিতে হবে, তাহলে গণভোটের বিষয়টা আমাদের ফলপ্রসূ হবে না। নাহার বৃষ্টি, টাইমস টুডে।